সর্বোপরি যার যে হাইকোর্টের নির্দেশে আজকে আমরা এই 4 ঘন্টার সুযোগ পেয়েছি, যার যে নেতৃত্ব দিয়ে এই লড়াই করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে রাজভবনের সামনে একটা অভূতপূর্ব ঘটনা করিয়েছিল সরকারি দল, অভিষেক ব্যানার্জিকে কোনো পারমিশন নিতে হয়নি, তিনি বাহাল তবিয়তে 5-7 দিন এখানে চালিয়েছিলেন। রাজভবন থেকেও তাকে সরাবার জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি, 144 থাকা সত্ত্বেও কোর্ট থেকেও কোনো নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু আজকে কোর্টের মাধ্যমে আজকে এই নির্দেশটা পেয়ে আজকে যে মানুষগুলো অত্যাচারিত হয়েছে তাদেরকে সামনে রেখে আজকে এই আন্দোলনটা হয়েছে। আমি শুধু ঘটনাগুলো বলবো, সময় নেই, তাই জন্যে রাজভবন আজকে অসুরক্ষিত। রাজ্যপালের এগেনস্টে মলেস্টেশনে মামলা দেওয়া হয়েছে, আর পশ্চিমবাংলা সরকার রোজ খুন করে যাচ্ছে। আর আমরা শুধু বলে যাচ্ছি যে এবার আমরা ছাড়বো না, এবার আমরা ছাড়বো না, এবার আমরা দেখে নেব। এটা কতদিন হবে এই প্রশ্ন আমি সারা ভারতবর্ষে যারা বিজেপি করেন সবার কাছে রাখছি, আমাদের নেতৃত্বদের কাছে রাখছি, কতদিন এটা চলবে। আজকে রাজভবন রাজ্যপাল মহাশয় সেদিন দরকার ছিল না, যখন শুভেন্দুবাবু যখন যে ঘর ছাড়া মানুষগুলোকে নিয়ে যাচ্ছিলেন উনি নেমে চলে আসতেন, এখানে গেটে কথা বলতেন। আমরা তো দেখেছিলাম যখন ধনকর সাহেব ছিলেন রাজ্যপাল, তখন উনি রোডে নেমে এসে মানুষ দাওয়াতে ইসলাম দিচ্ছেন, হিন্দুদেরকে বলছেন একজন হিন্দু যদি একটা লোককে আমরা ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য। আমি ওনাকে বলবো, আপনার বাবা একজন হিন্দু মহিলাকে নিয়ে এসে বিয়ে করে একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আপনিও করেছেন। আপনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ইসলাম ধর্ম গ্রহণ করান, আমরা তখন দেখবো আপনার দাওয়াতে ইসলাম কত জায়গা কাজ করছে। আমাদের ভাবতে হবে বাংলায়। বাংলায় একটা অদ্ভুত পরিস্থিতি, 30% ভোট নিয়ে সবসময় 30% ভোট নিয়ে মমতা ব্যানার্জি ভাবছেন আমাদের কে সরাবে। এই জন্য ডোন্ট কেয়ার, এই যে মহিলাদের উপরে অত্যাচার, মাদের উপরে অত্যাচার, রেপ, বলাৎকার, লুট, মার্ডার, পুলিশ ছেড়ে দিন, পুলিশ তো মানে চটি চাটা বলাটা এখন অপরাধ আছে, আমাদের চটি চাটাও বলতে হবে না। তো লাখো একটা পুলিশ ডিপার্টমেন্ট যে দিয়ে পাচ্ছে না, তাও তাদের চামচাগিরি করছে। আপনি ভাবুন তো, 30% ভোট নিয়ে তারা এগিয়ে আসছে, আর কিছু লোক আমাদের মধ্যে 1000 টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে, কিছু লোক 1000 টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে। আপনি বলুন তো, আমাদের আপনি একজন যারা মুসলমান, যে মুসলমান বন্ধুরা একজন সাইকেলে পাঞ্চার যে বানায়, আর যে প্রফেসর আছে সেও তার ধর্মের বিরুদ্ধে একটা কথা শুনতে চায় না। কিন্তু আমাদের লজ্জা হয়, আমরা হিন্দু, আমরা রোজ আমাদের ধর্মের অপমান করা হচ্ছে, আর আমরা 1000 টাকা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছি, আর তারপরেও আমরা বলছি আমরা হিন্দুদেরকে রক্ষা করবো। আর 800 বছর গোলাম থাকার পরে 1946 সালে যখন কলকাতা ক্লিন হয়েছিল, তারপরেও আপনাদের লজ্জা নেই। এখনো কেউ গোপাল বাবুকে কেউ মনে রাখে না। মনে রাখে কাকে? মনে রাখে এই যারা অত্যাচার করেছিল, মনে রাখে তাকে, এই যে ববি বাবুরা যারা এই ফুটপাতে হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি দেখাচ্ছে কি বিহারিরা এসে এখানে ফুটপাত দখল করেছে, বিহারিদেরকে নাম করে বাঙালি হিন্দুদেরকে তাড়াবার ধান্দা আছে। তৈরি থাকুন, যদি 2026-এ মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে বাংলায় একটা আলাদা বাংলাদেশ হবে। আর বসে বসে আপনারা শুধু বলবেন আমরা আসবো, মমতা ব্যানার্জি যাবে। আরে মমতা ব্যানার্জিকে যাওয়ার জন্য এই শুধু আন্দোলন করলে হবে না, গণ আন্দোলন প্রতিষ্ঠিত করতে হবে। যে গণ আন্দোলন নন্দীগ্রামের সময় শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে সামনে রেখে গণ আন্দোলন
যেই ধরনের থাকুন, একজন করে বাড়ির ছেলেদেরকে দিন বিজেপি জন্য, দিন বাংলার হিন্দুকে বাঁচাবার জন্য। আর শুধু ঝাগড়া নিয়ে আন্দোলন করলে বাংলা হিন্দু বাঁচবে না। বাংলার হিন্দুকে বাঁচাতে গেলে প্রত্যেকটা বাড়ি থেকে, যেরকম যখন দেশ গোলাম ছিল, প্রত্যেকটা বাড়ি থেকে স্বাধীনতার জন্য প্রত্যেকটা বাড়ি থেকে একটা পরিবারের লোকেরা লড়াইতে নেমেছিল। আজকে আপনি নামবেন না? আজকে শুধু শুভেন্দু অধিকারী লড়বেন? আজকে শুধু তথাগত বাবু লেখন লিখে আপনাকে উৎসাহিত করবেন? না, লড়তে হবে। এই লড়াইটা দেওয়ার জন্য মাঠে নামতে হবে।